সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি মাত্র 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাওয়াই দিন, সাথে সাথে সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে এবং বসবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনার হৃদয়টা ভরে যাবে যখন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার মনটা ভরে যাবে। আপনি আর দুশ্চিন্তায় থাকতে হবে না, আপনাকে আর দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না যে সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, কেমন করে সেটা অর্জিত হবে। তাকে তো জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট, ডাক্তার বানাতে চাই, তো কেমন করে করবো, আর কোনো পেরেশানি থাকবে না। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান অবদ্ধ হওয়ার কারণে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন এবং অনেক অর্থ সম্পদও খরচ করেছেন, কাজ হয় নাই। হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কোনো কাজ হয় না। প্রিয় ভাই বোনেরা, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আমলটি করে দেখুন কি হয়। আপনার দরদ মাখা কণ্ঠে, তারপরে দরদ মাখা হৃদয় নিয়ে, অন্তর নিয়ে, দিল নিয়ে আমলটি করুন, সাথে সাথে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলেই হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি রাখতে হবে? আপনার কাছে কিছু পানি, ফ্রেশ ভালো মানের পানি আপনি রাখবেন সামনে। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, আর আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিকে মনোযোগ চলে আসছে, দুনিয়ার সব ধরনের ধ্যান খেয়াল দূর হয়ে গেছে, এরপরে আপনি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমল কি, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আপনি আমার সেই সমস্যা সমাধান করে দিন, আমার সন্তানটাকে বাধ্য করে দিন, আমার কথা যেন উঠে বসে, যা বলবো তাই যেন সে করে, ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো যখন পাঠ করা হয়ে যাবে, আপনি একটি ফু দিয়ে দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার একটু ফু দিবেন পাই। তারপর আপনি মনে করেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি সূরাটি 3 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপর পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'উযীল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'উযীল। 3 বার পাঠ করবেন, একটু ফু দিবেন পানি। এবার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি
الجلال والإكرام এও যখন পাঠ করে হয়ে যাবে একটি ফু দিবেন পানি শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 9 বার গুনি গুনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারে যেন কম না হয় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করে হয়ে যাবে পানির মধ্যে দুটি ফুটবেন প্রিয় ভাই আমলটি করা শেষ এই পানি কেমন করে আপনি ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি তার পূর্বে বলবো আমলের শেষেই সাথে সাথে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন হায় আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনার কুদরতি কবজার মধ্যে আপনার শরণাপন্ন হয়েছি আপনার কাছে আসছি আপনার শরণাপন্ন হয়ে আপনার কাছে আমলটি করছি আল্লাহ আমার আমলকে কবুল করুন আমার সমস্যা সমাধান করে দিন আল্লাহ আমার সন্তানটাকে বাধ্য করে দিন এভাবে অনুনয় বিনয় করে 2 ফোঁটা চোখের পানি ফেলে তার বরাত্তর কথা প্রকাশ করে তার প্রশংসা করে বলবেন দেখবেন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন প্রিয় ভাই বোনেরা পিতামাতার দোয়া সন্তানের জন্য একেবারে কার্যকরী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন দরদ মাখা কণ্ঠে দেখবেন সাথে সাথে কবুল হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এই পানি কেমন করে আপনি ব্যবহার করবেন এই পানি সকালে দুপুরে রাতে 3 বেলা আপনি এই পানি নিয়ত করে করে খাওয়াবেন অন্য সময় আপনি খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তবে এই 3 বেলা আপনি খাওয়াবেনই সকালে খালি পেটে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে খাওয়া দাওয়া শেষ করে এরপরে নিয়ত করে খাওয়াবেন আর দিনে যে কোনো এক সময় আপনি খাওয়াতে পারেন তো প্রিয় ভাই বোনেরা যে সময় আপনি খাওয়াবেন পানি পান করাবেন সেই সময় আপনি নিয়ত করে পান করাবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে